ওয়ার্নিং, এই ভিডিওতে কিছু সংখ্যক অ্যাডাল্ট কন্টেন্ট অ্যান্ড ভয়েস ইউজ করা হয়েছে। তাই তুমি যদি আন্ডার 18 হয়ে থাকো তাহলে এই ভিডিও স্কিপ করে বেবি শার্ক দেখো। হাই, তো কেমন কাটছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বাই দ্য ওয়ে, তোমরা কি একটা নিউজ জানো? দরদ পাইরাসি হয়েছে, মানে এত বড় আকারে পাইরাসি হয়েছে যে ইউটিউবে তুমি ফুল মুভি পেয়ে যাবা। আর আজকে আমি এই পাইরাসি করা মুভিটাই রিভিউ দিব। তো চলো শুরু করা যাক। আমি হাজারটা খুন করতে পারি। দরদের টিজার অথবা টেইলারে যে হিন্টগুলো আমরা পাইছিলাম তার বিন্দু মাত্র মুভিতে নাই, মানে ওই যে স্পিড পার্সোনালিটি ওইগুলা। হ্যাঁ, তবে এইটা ঠিক আছে যে এটা একটা সাইকোপ্যাথ টাইপের মুভি। এক কথায় বলতে পারো এটা একটা নর্মাল থ্রিলার মুভি। মানে টিজার এবং ট্রেইলারে আমরা যে দেখছিলাম সাকিব খানের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অ্যাকচুয়ালি ওইটা সিনেমাতে নাই। যেহেতু ওইটা নাই, সুতরাং ওর অ্যাক্টিং কেমন হয়েছে এইটা নিয়ে কথা বলতে গেলে একটু মুখে বাইতে যায়। আচ্ছা, তোর অ্যাক্টিং নিয়ে একটু পরে কথা বলতেছি, আগে নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি। প্রথম কথা হলো, আমি মুভিটা দেখতে গেছিলাম শুধু একটাই কারণে। তার কারণ হলো গিয়ে বাংলাদেশে এর আগে কখনো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কোনো মুভি তৈরি হয় নাই। সুতরাং আমার মনে হয়েছিল যে এইটার মধ্যে একটু ইউনিক কিছু আছে, বাট অ্যাকচুয়ালি না, এটা জাস্ট একটা কমন থ্রিলার মুভি। আর অবশ্যই বাংলাদেশে এর আগে অনেক থ্রিলার মুভি হয়েছে, কয়টা হয়েছে জানি না, বাট হয়েছে। আর কমার্শিয়াল থ্রিলার মুভিগুলা যে একটা অন্য মুভির সাথে ম্যাচ করবে না এমনটা হইতেই পারে না ভাই, গল্প মিলে যায়। আর অনন্য মামুনের সম্পর্কে তো সবাই জানো, তার তো একটু টুকিটাকি নকল করার অভ্যাস আছে। যদিও এখন অব্দি জানা যায় না এই সিনেমাটা কোন সিনেমার নকল, বাট মনে হচ্ছে খুব শীঘ্রই জানা যাবে। মুভিটা যখন আমি শেষ করছি তারপরে জাস্ট আমার একটা জিনিসের জন্যই রাগ হয়েছে, মানে অনন্য মামুন কেন এটা করছে ভাই? এমন চিটিং কে দেখো? টিজারে যে হিন্টগুলো দিছে তার একটাও মুভিতে না। মানে টিজারের স্টোরি আর মুভির স্টোরির মধ্যে 19-20 কা নেই, পুরো 19 আর 20,000 কা ফার্ক। समझ रहे हो? আমার মনে হয় টিজারটা আলাদাভাবে শুট করছে শুধুমাত্র অডিয়েন্স কালেক্ট করার জন্য, যে ভাই মুভিতে ইউনিক কিছু আছে, এমন জিনিস আছে যা আগে কোনোদিন বাংলা সিনেমাতে তৈরি হয় নাই। যাই হোক, যেহেতু এখনো মুভিটা হলে চলতেছে তাই স্টোরি নিয়ে বেশি কথা না বলে অন্য টপিকে যাই। যদিও তুমি এখন ইউটিউবে ফ্রিতেই দেখে নিতে পারবা, বাট হল প্রিন্ট। তো এখন যদি অ্যাক্টিং এর কথা বলি, এখানে সাকিব খানের অ্যাক্টিং আহামরিও ভালো হয় নাই। তার কারণ আমার এক্সপেকটেশন ছিল সাকিব খানের মধ্যে মাল্টি ক্যারেক্টার থাকবে, মানে পার্সোনালিটি ডিসঅর্ডার যেহেতু আছে, সুতরাং ও ক্ষণে ক্ষণে ক্যারেক্টার চেঞ্জ হবে আর নতুন নতুন ক্যারেক্টারের নতুন নতুন অ্যাক্টিং। বাট এটা হয় নাই। যেহেতু এটা হয় নাই, আমি তো মানে আমার কাছে মনে হয়েছে রাজকুমার, প্রিয়তমা, তুফানের থেকে একটু কম লেভেলের অ্যাক্টিং হয়েছে, মানে ওই লেভেলের আর হয় না। আর আমার সব থেকে বেশি যেটা চোখে বাজছে সেটা হলো নায়ক এবং নায়িকার কেমিস্ট্রিটা, মানে একটা খাপছাড়া খাপছাড়া টাইপের। ঠিক ওদের মধ্যে এরকম মিল মোহাম্মত কুছ নেই ভাইয়া, কুছ নেই। মানে ইমোশন করার মতো সেই কেমিস্ট্রি ওদের না। আর সিনেমার সব থেকে বড় যে প্রবলেম সেটা হলো সাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন তেমন চলে যায়, বাট ভয়েস ওভার এটা কি দিস ভাই, মনে হচ্ছে ডাবিং করা মুভি। আমি জানি যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড একসাথে রিলিজ করা হয়েছে তাই বিভিন্ন ভাষায় ডাব করা হয়েছে, কিন্তু এত খারাপ কোয়ালিটির ডাব কেন করছিস? মানে একটু টাইম নিয়ে সুন্দরভাবেও তো ডাব করা যায়। যেহেতু মুভি ডেট পিছাইতে 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 এত দূর নিয়ে আইছো, তাহলে আর একটু পিছায় যায়, ভালো একটু ডাবিং করলে কি হতো? মেবি সিনেমাটা শুট করা হয়েছে অরিজিনাল হিন্দিতে, পরে সেটা বাংলা ডাব এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের ডাব করা হয়েছে, আর যার জন্য এদের লিপসিংটা একদমই মিলতেছে না, মানে বাজে লাগতেছে। আর সিনেমার হিরোইনের কথা তো বলারই দরকার নাই, মানে সে তো বাংলা কইতেই পারে না। আমার মতে তার জায়গা অন্য কোনো ভয়েস আর্টিস্ট দিয়ে ডাব করে নিলেও ভালো হতো। মনে হচ্ছে কোনো বাইরের দেশের একজন আইসে হুট করে বাংলা শেখা শুরু করছে এবং বাংলায় পটপট করতেছে। আচ্ছা, তো এবার আসা যাক সিনেমার স্টোরি টেলিং। এটা কি তুমি সাইকো থ্রিলার মুভি বানাইছো? মানে কি বানাইছো কি এটা? মানে হুট করে একটা মিস্ট্রি সলভ হয়ে যাচ্ছে, মানে কে কোন মার্ডার করছে সবগুলো বের হয়ে আসতেছে, মানে কোথায় কি হয়েছে হুট করে চলে আসতেছে, মানে কোনো টাইমিং নাই। এই জায়গা থেকে মাঝখানে থেকে এই স্টোরি ওই স্টোরি, মানে কি এগুলো ভাই? এই সিনেমা শেষ করার পর ডিরেক্টরকে আমার একটাই কথা বলতে মন চাচ্ছিল, ধন বানাইছো গা, সুন্দর হয়েছে। মানে আমার পুরো এক্সপেকটেশন মাটি হয়ে গেছে। আমি জানি না আর কয়দিন এই ডিপ্রেশনে থাকবো। এই মুভি নিয়ে আমার আর কিছুই বলার নাই। এবার আসি কিছু অন্যান্য টপিকে, মানে এই মুভি রিলেটেডই। তোমরা এই যে পাইরাসিটা করছো, কি লেভেলের পাইরাসি করছো সেটা কি তোমরা ভাইবে দেখছো? মানে একটা সিনেমা যেটা পুরো ইউটিউবেই পাওয়া যাচ্ছে রিলিজের পরের দিন থেকে, মানে কি ভাই? মানে ও বিজনেস করবে না নাকি? ওর একটু টাকা পয়সা কামাইতে তারপর কর তুই ইউটিউবে ভাই পাইরেসি, তারপর কর। যেদিন রিলিজ হয়েছে সেদিন থেকেই একেবারে মানে ইউটিউবেই দিয়ে দিছে ভাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউটিউবেই দেখে নেবে। মানে দরকারই নাই যে একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড দিবে, ওই কষ্টটাও দেয় না, পুরো ইউটিউবে দিয়ে দিছে, মানে ওইখান থেকেই দেখে নেবে। কি করছোস এগুলো তোরা? একটু তো দরদ দেখাইতি, দরদ দেখছোস নিজে, আর একটু দেখাইতি, মানে ডিরেক্টরের প্রতি একটু দরদ দেখাইতি, সে একটু কিছু টাকা কামাইতো তারপরে তুই আপলোড দিতি, তাও করস না।
কেন? বাই দ্য ওয়ে পাইরেসি গুলো সাধারণত হয়ে থাকে ইন্ডিয়ায়। বাংলাদেশে কোনো মুভি রিলিজ হইলে আমরা ভাই পাইরেসি কোনো মুভি দেখতেই পারি না। যেমন প্রিয়তমা এবং অন্যান্য মুভিগুলো, এগুলো আমরা পাইরেসি খুঁজেও পাই নাই, এখন অবধি খুঁজে পাওয়া যায় না। অনেক মুভি তো পাওয়াই যায় না। আমার মতে কোনো সিনেমা যদি এরপরে রিলিজ করতেও চায় ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে অন্তত বাংলাদেশে আগে করুক আর অন্যান্য দেশে 1-2 মাস পরে, যেমন তুফান করছিল। দরদের ক্ষেত্রে হয়েছে উল্টোটা, একসাথে রিলিজ করার কারণে পাইরেসি হয়েছে প্রচুর পরিমাণে, আর ইউটিউবে পর্যন্ত আছে। কি লেভেলের পাইরেসি ভাই! যাই হোক, সবশেষে একজনকে আমার একটা ছোট্ট রিপ্লে দেওয়ার আছে। কিসের রিপ্লে দেবো আগে সেটা দেখে নাও। অনেকে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি আদৌ সিনেমাটা দেখেছেন? যদি দেখেও থাকেন তাহলে কেন নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছেন? আমি তো নেগেটিভিটির কোনো কিছু দেখলাম না। না ভাই, আমরা মুভি দেখি নাই। মানে ইউটিউবে পর্যন্ত যেই মুভি চলে আসছে সেই মুভি আমরা না দেখে তার ব্যাপারে খারাপ কথা বলতেছি মুভি ভালো হয় না। কেন ভাই? অন্য কেউ কি আমার টাকা খাওয়াইছে? তোর মনে হয় ভাই আমার এই ছোট্ট চ্যানেলে টাকা খাওয়াইছে? আর তুই বলিস কি না যে আমরা মুভি না দেখে বলতেছি মুভি খারাপ হয়েছে? আরে যে মুভি খারাপ হয়েছে সেটা তো আমি খারাপই বলবো। প্রিয়তমার অন্তত শেষের দিকে অন্তত ভালো হয়েছিল। আর এটা কি বানাইছে ভাই? তুই সাকিবিয়ান থাক, সাকিবের প্রশংসা কর, উই ডোন্ট কেয়ার, বাট এই কথাটা বলিস না যে সিনেমা না দেখে আমরা সিনেমার সম্পর্কে কোনো বাজে কথা বলি। এই অভ্যাসটা না। বাই দ্য ওয়ে, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।